নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে তরমুজের শরবত। এই তরমুজের শরবত আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা আমি এখন কেটে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে তরমুজটা কেটে নিয়েছি। আমার পুরোটা তরমুজ লাগবে না, বাকিটা সরিয়ে নিলাম আমি। আর এই অর্ধেকটার থেকে আমি আমার প্রয়োজন মতন তরমুজ কেটে নেব। আমি এইভাবে করে শুধু লাল অংশটাই নিয়ে নেব, আর বীজ সমেত আমি কেটে নিয়ে নেব। এইভাবে করি সব আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। মিক্সচার জারে তরমুজের টুকরোগুলো নিয়ে নেব। নিয়ে আমি আর নিয়ে নেব অর্ধেকটা লেবুর রস। আর এখানে দিয়ে দেবো খুবই সামান্য বিট নুন। আপনাদের হাতের কাছে যদি বিট নুনটা না থাকে তবে এমনি নুনটাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে এবার একটা ছেঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। একইবারে আমি সব দিয়ে সুন্দর করে এইভাবে একটা চামচের সাহায্যে ছেঁকে নেব। দেখুন আমি ছেঁকে নিয়েছি। এবার এই দানাটা আমি ফেলে দেব। কতটা সুন্দর হয়েছে দেখুন জুসটা। এবার আমি দুটো সার্ভিং গ্লাস নিয়ে নিলাম। এবার সার্ভিং গ্লাসে আমি 3 টুকরো করে আইস কিউব দিয়ে দিলাম। এখানে আমি অফ ক্যামেরায় আরও একটা আইস কিউব দিয়ে দিয়েছিলাম। এখন আমি যে তরমুজের জুসটা করে রেখেছিলাম সেটাই সার্ভিং গ্লাসে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার 1 টুকরো করে লেবু আমি এইভাবে করে সাজিয়ে দিলাম। বাস একদম রেডি ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। আজকে তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।